নিয়োগ দুর্নীতিতে 25,000-এরও বেশি চাকরি বাতিল করেছে হাইকোর্ট। যোগ্য অযোগ্য আলাদা করে কোনো সংখ্যা দেওয়া হয়নি সেখানে। এবার যোগ্যদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। তার অভিযোগ, রাজ্য সরকার অযোগ্য আর যোগ্যদের আলাদা করতে পারেনি, তাই সবার চাকরি গেছে। বিজেপি যোগ্যদের পাশে আছে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন সুকান্ত মজুমদার বলছেন যে রাজ্য সরকার আলাদা করতে পারেনি যোগ্য আর অযোগ্যদের, যোগ্য প্রার্থীদের পাশে রয়েছে বিজেপি। কি বলবেন? আজকে দেখুন, তিনটে বিষয় এই মামলায় প্রধান হয়ে উঠেছে। একদল তারা বলছেন যে আমরা যোগ্যভাবেই চাকরি পেয়েছি, 25,000 যারা আছেন তাদের অধিকাংশ। একদল বাইরে থেকে বলছেন যে আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাইনি। তাদের যোগ্যতা আছে কি না আছে সেটা কিন্তু এখনো নিরূপণ হয়নি। তারা শুধু পরীক্ষায় বসছিলেন, তাদের আর কি যোগ্যতা আছে ইত্যাদি এখনো কিন্তু ঠিক হয়নি। আর তার সঙ্গে আছে যে একটা দুর্নীতির অভিযোগ 4-5 জনের বিরুদ্ধে, তারা নাকি অযোগ্যদের টাকা নিয়ে চাকরি দিয়েছেন। এই তিনটি বিষয় আছে। এই তিনটি বিষয়ের প্রত্যেকটার আলাদা আলাদা বিচারের বদলে বিচারপতিরা ঠিক করলেন কি দরকার, একসঙ্গে এক ঝাড়ে সমস্ত কেটে ফেলে দাও। মানে আঙুলের ডগায় একটা ফোড়া হয়েছে, হাতটা কেটে বাদ দিয়ে দাও, তাহলে না থাকবে হাত, না থাকবে ফোড়া, সবকিছুই চলে গেল। জয়প্রকাশ বাবু, এখানেই তো সুকান্ত বাবু যেটা বলছেন যে যদি রাজ্য সরকার তখনই এসএসসি যদি যোগ্য আর অযোগ্যদের আলাদা করে অযোগ্য প্রার্থীদের তালিকা নাম্বারটা দিতে পারতো, তাহলে এই সিদ্ধান্ত তো নিতে হতো না। এসব কি বলছেন উনি? 3 বছর ধরে সিবিআই তাহলে কি করলো? সিবিআই এর উপর তো দায়িত্ব ছিল, তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল না রাজনীতি তৈরি করার জন্য? যেখানে চাকরি নেই, মোদি চাকরি দিতে পারেনি, আর এখানে যে 25,000 লোকের যারা চাকরি করছে তাদের চাকরি গেল, তাদের 8 বছরের মাইনে দিতে হবে। কজন এখন চিন্তায় কেউ না আত্মহত্যা করে বসে, তার উত্তরকে এদের তখন এই বিচারপতি দায়ী থাকবেন আর সুকান্ত মজুমদাররা দায়ী থাকবেন, বিকাশ ভট্টাচার্যরা দায়ী থাকবেন যদি কারুর প্রাণ যায় এই ঘটনার জন্য। সমাজ জীবনটাকে একটা বিশৃঙ্খলাতে নিয়ে আসলো এই জাজমেন্ট, এবং হাইকোর্টের বিচারপতিরা সম্পূর্ণভাবে এমন একটা বিচার পদ্ধতি দেখিয়েছেন, আমি আবার বললাম, আঙুলে ফোড়া হওয়াতে হাত কেটে বাদ দেওয়ার মতন ঘটনা। দেখুন না সুপ্রিম কোর্টে কি হয়। সুকান্ত বাবুদের ভাবতে হবে না, সারা বাংলা আজকে এই সিদ্ধান্তকে তারা দুষছে, তারা বলছে এটা ঠিক হয়নি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা চাকরি হারা তাদের পাশে দাঁড়াবেন, তাদের জন্য লড়াই করবেন। সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় এই সারা বাংলা তারা এইটা নিয়ে লড়াই করবে। অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বললাম।